আজকে আমাদের হচ্ছে টপিক হলো বেসেলস ফাংশন। বেসেলস ফাংশন। আচ্ছা দেখো, x স্কয়ার d2/dx2 প্লাস x dy/dx প্লাস x স্কয়ার মাইনাস m স্কয়ার ইজ ইকুয়াল টু y। এটাকে আমরা আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি বেসেলস ফাংশন অফ ডিগ্রি n। বেসেলস ফাংশন অফ ডিগ্রি n, ঠিক আছে? কারণ এখানে n দেওয়া আছে। এখানে যদি n এর মান হয় 1 তাহলে হবে বেসেলস ফাংশন অফ ডিগ্রি 1, ঠিক আছে? আচ্ছা, হিয়ার দেখো, আমরা পাওয়ার সিরিজের ক্ষেত্রে করেছিলাম যে x যদি এখানে x স্কয়ার থাকে তাহলে x ইজ ইকুয়াল টু 0 কি হয়? রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, এটা নাম্বার দিবি 1। দাঁড়া 1 মিনিট। আমাদের ফার্স্ট কাজ কি হবে? এটাকে x স্কয়ার দিয়ে ভাগ করে দেব। হ্যাঁ, x স্কয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে? d2/dx2 1/x dy/dx প্লাস কত হবে? এখানে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 মাইনাস n স্কয়ার/x স্কয়ার, ঠিক আছে? 1 মাইনাস n স্কয়ার/x স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। এটাকে নাম্বার দিচ্ছি 1, ঠিক আছে? আচ্ছা, আমরা পাওয়ার সিরিজের ক্ষেত্রে হচ্ছে যেমন করেছিলাম যে একটা এইটার সলিউশনকে একটা আমরা হচ্ছে অ্যাজিউম করে নিয়েছিলাম, ঠিক এই ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে করতে হবে। যে আমরা কি ধরে নেব? লেট y is equal to summation r is equal to 0 to infinity ar x to the power k plus r be the solution। এটাকে ডিফারেন্সিয়েট করি, dy/dx করলে কত হচ্ছে দেখো? summation r is equal to 0 to infinity k plus r ar x to the power k plus r minus 1, ঠিক আছে? এটাকে আবার ডিফারেন্সিয়েট করি, d2/dx2 করলে কত হচ্ছে? r is equal to 0 to infinity k plus r minus 1 ar x to the power k plus r minus 2, ঠিক আছে? এবার এই d2/dx2 dy/dx আর এই y এর ভ্যালু নিয়ে আমরা হচ্ছে ইকুয়েশন 1 এ পুট করব, ঠিক আছে? আচ্ছা, একটুখানি তোমরা একটু লক্ষ্য করো যে d2/dx2 এর মধ্যে এই এই তিনটের মধ্যে কি কমন আছে দেখো। আচ্ছা, এখানে দেখো যে সামেশন r is equal to 0 to infinity, এই আরটা কিন্তু অলওয়েজ মানে এই তিনটের মধ্যেই আছে। তাহলে আমরা যখন হচ্ছে ইনটু করব তখন একেবারে সামেশন r is equal to 0 to infinity এই আরটা কমন নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা দেখো, কমন নিলে কি হচ্ছে দেখো। আচ্ছা, এটা এখানে d2/dx2 মানটা বসাচ্ছি, মানে কত হচ্ছে? k plus r minus 1 x to the power k plus r minus 2, ঠিক আছে? আচ্ছা, 1/x দিয়ে যদি হচ্ছে dy/dx কে গুণ করি, মানে এটা হচ্ছে dy/dx, ঠিক আছে? 1/x মানে x to the power হচ্ছে 1/x মানে হচ্ছে x to the power হচ্ছে -1, x to the power -1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে? x to the power k plus r minus 2, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? k plus r x to the power k plus r minus 2। আচ্ছা, এখানে তো x to the power k plus r minus 2 আছে, তাহলে আমরা একটা কাজ করি, x to the power k plus r plus হচ্ছে x to the power k plus r minus 2 কে হচ্ছে কমন নিয়ে নেব। আর দেখি আর কোথাও হচ্ছে যদি x to the power k plus r minus 2 আসে কিনা দেখি, ঠিক আছে? আচ্ছা দেখো, 1 দিয়ে y কে গুণ করব, মানে এটা গুণ করব, ঠিক আছে? এটা গুণ করলে তো x to the power k plus r আসছে, কিন্তু n স্কয়ার বাই x স্কয়ার দিয়ে যখন এটাকে গুণ করব, আচ্ছা দেখো x টু দি পাওয়ার হচ্ছে -2 হয়ে যাচ্ছে উপরে ওঠালে, তাহলে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? x টু দি পাওয়ার k plus r -2 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আরেকটা কি পেলাম? -n স্কয়ার পেলাম x টু দি পাওয়ার k plus r -2, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এখানে এই আরটাকে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। আরেকটা তোমার হচ্ছে টার্ম থাকবে 1 * y মানে হচ্ছে ar। আচ্ছা, আর x টু দি পাওয়ার k প্লাস, আচ্ছা এই একটা কমন নিয়েছি, x টু দি পাওয়ার k প্লাস আর 0। আচ্ছা, যদি তোমরা যদি এইটা না বুঝতে পেরে থাকো আমি আবার বলছি। আচ্ছা দেখো,
আমরা আগে হচ্ছে দেখলাম যে এই তিনটে থেকে তোমার কি কমন যাচ্ছে, এই তিনটে থেকে তোমার কি কমন যাচ্ছে, সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি হচ্ছে এই একটা কমন যাচ্ছে, তাহলে এইটাকে আমরা আগে বের করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2 কোথা কোথা থেকে আসছে। আচ্ছা এখানে যদি আমরা d2/dx2 হচ্ছে মান বসে, তাহলে x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2 আসছে। আচ্ছা 1/x ইনটু dy/dx আছে, ঠিক আছে। এইটাকে যদি আমরা 1/x দিয়ে গুণ করি তাহলে এটাকে উল্টে দিলে x টু দি পাওয়ার হচ্ছে -1 হবে, আর এটার সাথে গুণ করলে কত হচ্ছে k প্লাস r মাইনাস 2, তাহলে এখানেও একটা x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2 আসছে, ঠিক আছে। আর একটা k প্লাস r মাইনাস 2 হচ্ছে মানে কি করে আসছে, এইটা দিয়ে এটাকে গুণ করে দেখো n² x² আছে, এটাকে আমরা যদি বলতে x টু দি পাওয়ার হচ্ছে -2 হচ্ছে, এবার আমরা যদি এটাকে y দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2, তাহলে আমরা x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2 গুলোকে একসাথে লিখে x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2 টাকে আমরা হচ্ছে কমন নিয়ে নিয়েছি। আর একটা পড়ে থাকছে 1 ইনটু y মানে হচ্ছে x টু দি পাওয়ার k প্লাস r, ঠিক আছে। ওটা এখানে তো এর তো লিখে দিয়েছি আর এখানে এর লিখছি না, ঠিক আছে। আচ্ছা এবার এই ইনটুটাকে আমি একটু রাফে করে নিচ্ছি, দেখি যে এটাকে ইনটুটাকে হচ্ছে রাফে করলে কত হচ্ছে। এখানে করছি k প্লাস r মাইনাস 1 প্লাস k প্লাস r মাইনাস n স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এই দুখানা থেকে তোমার কি কমন যাচ্ছে দেখি, এই দুখানা থেকে কমন যাচ্ছে k প্লাস r, তাহলে কি পড়ে থাকছে k প্লাস r মাইনাস 1 প্লাস 1 মাইনাস n স্কয়ার, দেখো। আচ্ছা 1 1 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে k প্লাস r এর হোল স্কয়ার হচ্ছে মাইনাস n স্কয়ার হচ্ছে। এবার যদি এটাকে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার দিই তাহলে কত হচ্ছে k প্লাস r প্লাস n আর k প্লাস r মাইনাস n, তাহলে এটাকে ইনটু করে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ar কত হচ্ছে k প্লাস r প্লাস n, k প্লাস r মাইনাস n, ঠিক আছে, আর x টু দি পাওয়ার k প্লাস r মাইনাস 2 প্লাস x টু দি পাওয়ার k প্লাস r ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবার আমরা দেখো পাওয়ার সিরিজের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এরকম একটা হচ্ছে আমাদের হচ্ছে রাষ্ট্রপতি এরকম একটা ইকুয়েশন এসেছিল। এবার আমরা কি করেছিলাম আর এর জায়গায় একটা আর এর লিস্ট ভ্যালুকে হচ্ছে আমরা পুট করেছিলাম, ঠিক আছে। আর এর জায়গায় আর এর লিস্ট ভ্যালুকে আমরা হচ্ছে পুট করে আমরা কি বের করেছিলাম ইন্ডাইসাল হচ্ছে ইকুয়েশন বের করে ওখান থেকে কে ভ্যালুটাকে আমরা বের করেছিলাম। এখানেও ঠিক তাই করব, ঠিক আছে। এখানে দেখো আর এর লিস্ট ভ্যালু হচ্ছে কত হচ্ছে, এখানে আমাদের আর এর ভ্যালু কোথা থেকে আরম্ভ হচ্ছে 0 থেকে ইনফিনিটি অবধি, তাহলে অবশ্যই আর এর লিস্ট ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি আর এর লিস্ট ভ্যালুটাকে পুট করি তাহলে কত হচ্ছে দেখো k প্লাস n, ঠিক আছে। অনলি হচ্ছে কোএফিসিয়েন্টে দেব a0 হবে অবশ্যই k প্লাস n k মাইনাস n, ঠিক আছে। k প্লাস n হচ্ছে k মাইনাস n। আচ্ছা এখানে কিন্তু আর কিন্তু আর জায়গাতে 0 পুট করলে কিন্তু x টু দি পাওয়ার k চলে আসছে, তাহলে আমরা কিন্তু মানে অনলি হচ্ছে k মাইনাস 2 এর কোএফিসিয়েন্টটাই নেব, ঠিক আছে। তাহলে এটা হলো। আচ্ছা a0 নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। a0 কখনো হতে পারে না 0, তাহলে অবশ্যই k প্লাস n k মাইনাস n টা হচ্ছে 0, তাহলে k মান আমরা হচ্ছে কি পাচ্ছি একটা প্লাস মাইনাস n পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা k এর মান পেয়ে গেছি। আচ্ছা আমাদের k এর মান হচ্ছে বের করার পরে আমাদের নেক্সট স্টেপ কি হতো, আমাদের নেক্সট স্টেপ হতো যে আর এর জায়গাতে বিভিন্ন মান বসিয়ে, ঠিক আছে, a1 a2 a3 এই ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করা উইথ রেসপেক্ট টু a0, ঠিক আছে, a0 রেসপেক্টে। তাহলে আমরা r এর ভ্যালু প্রথমে যদি আমরা 1 বসি তাহলে দেখো কি হচ্ছে, 1 বসালে কত হচ্ছে, এখানে হচ্ছে a1, ঠিক আছে, এখানে কত হচ্ছে k প্লাস n k মাইনাস n, ঠিক আছে। আচ্ছা এখানে r এর ভ্যালু নিশ্চয়ই হচ্ছে আমরা হচ্ছে পুট করব না, কারণ আমরা হচ্ছে লিস্ট ভ্যালু হচ্ছে কোএফিসিয়েন্টটাকে আমরা নিব, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা k প্লাস n প্লাস 1 হবে, k মাইনাস n প্লাস 1 হবে। আচ্ছা a1 k প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস n স্কয়ার, স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ারের ফর্মুলা করে গেল, ঠিক আছে। আচ্ছা এইটা কখনোই হতে পারে না 0, কারণ আমরা দেখো k এর ভ্যালু হচ্ছে
প্লাস মাইনাস এন পেয়ে গেছি। আমাদের অলওয়েজ কিন্তু এইটাই ছিল যে আমরা ইন্টারভাল হচ্ছে ইকুয়েশন থেকে অলওয়েজ হচ্ছে আমরা কি ভ্যালুটাকে কিন্তু হচ্ছে বের করি, ঠিক আছে? তাহলে এইটা কখনোই হতে পারে না 0, তাহলে অবশ্যই a1 হবে 0। তাহলে আমরা a1 পুট করে ফেলব, মানে হচ্ছে a1 টা আমরা বের করে ফেললাম। এবার দেখো, এবার এবার আমরা কি করব, একটা জেনারেলাইজ হচ্ছে ভ্যালু বের করব, যেখান থেকে আমরা r এর ভ্যালু হচ্ছে বসিয়ে বসিয়ে আমরা a2 a3 a4 এগুলো হচ্ছে সব বের করতে পারি, ঠিক আছে? জেনারেলাইজ ভ্যালু বের করার জন্য, ঠিক আছে, আমরা কি পুট করব দেখো, r এর জায়গাতে আমরা r+2 পুট করব, ঠিক আছে? r এর জায়গাতে তোমরা যদি ওখানে r+2 পুট করি, আমি হচ্ছে এক্সপ্রেশনটা একটুখানি ইরেজ করে দিয়েছি, ঠিক আছে? r এর জায়গাতে আমরা যদি r+2 পুট করি তাহলে দেখো আমাদের এই জিনিসটা আসছে ar+2 k plus r+2 plus n k plus r+2 minus n, ঠিক আছে? ওটাও লিখবো, ঠিক আছে? ওখানে কিন্তু আরেক জায়গাতে r+2 পুট করিনি, ঠিক আছে? ওখানে ওটাই রেখেছি, ঠিক আছে? ওটাই রাখলে তাহলে মানে কত হবে ar, ঠিক আছে? এবার আমরা ar+2 এর ভ্যালুটাকে বের করব। ar+2 এর হচ্ছে ভ্যালু কত হবে -ar বাই k plus r+2 plus n আর k plus r+2 minus n, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের জেনারেলাইজ হচ্ছে একটা ভ্যালু বের করা। এখান থেকে আমরা সব ভ্যালু পেয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা যদি r এর জায়গাতে 1 বসাই তাহলে দেখো আমরা কি পাচ্ছি। আচ্ছা, আমরা যদি r এর জায়গাতে 0 পুট করি তাহলে দেখো কি পাচ্ছি, a2 পাচ্ছি, ঠিক আছে? r এর জায়গাতে 0 পুট করে দেখো কি আসছে, -a0 বাই কত আসছে দেখো, k plus n k minus n, সরি k plus 2 plus n, আর কত হচ্ছে k plus 2 minus n, ঠিক আছে? আচ্ছা, আর যদি r এর জায়গাতে 1 পুট করি তাহলে দেখো কি পাচ্ছি, 1 পুট করলে কি পাচ্ছি, a3 পাচ্ছি মাইনাস কত পাচ্ছি, a1 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 0, তাহলে a3 হয়ে গেছে 0, তার মানে a3 a5 a7 সব অড নাম্বারগুলো হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? খালি আমাদের ইভেন নাম্বারগুলো আমাদের হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো, তোমরা হচ্ছে এটা খুব ভালো করে দেখবে। এখানে হচ্ছে আমাদের দুটো কেস অ্যারাইজ করেছিল, একটা k প্লাস মাইনাস n দিয়ে, একটা প্লাস n দিয়ে করতে হবে, মানে একবার ওখানে k এর জায়গাতে প্লাস n পুট করতে হবে, একবার হচ্ছে মাইনাস n পুট করে a2 a4 a6 এগুলো সব আর কি আমাদেরকে বের করতে হবে এই ফর্মুলা দিয়ে, অবশ্যই এই ফর্মুলা দিয়ে। আচ্ছা দেখো, আচ্ছা আমরা একটুখানি এটাকে লিখে রেখেছি। আচ্ছা, কেস 1 এ আমরা দেখো কি পুট করব, k n, ঠিক আছে? তাহলে আমাদের a2 ভ্যালু কত এসেছিল, আর এই জায়গাতে অবশ্যই 0 পুট করে a2 ভ্যালু এসেছিল -a0 বাই কত হচ্ছে দেখো। আচ্ছা, আমরা 1 মিনিট আগে দাঁড়াও, a হচ্ছে k এর জায়গাতে n আমরা হচ্ছে পুট করে দিই, ঠিক আছে? তারপর আর এর ভ্যালু বসাবো, r+2, ঠিক আছে, মাইনাস কত হচ্ছে দেখো ar, আর হচ্ছে k এর জায়গাতে n পুট করবে তাহলে কত হচ্ছে 2n প্লাস r+2, ঠিক আছে? আর এখানে ইনপুট করলে n কাটছে, তার মানে কত হচ্ছে শুধু r+2, ঠিক আছে? এটা হচ্ছে r+2 এর ভ্যালু। এবার আমরা r এর জায়গাতে এটা তাহলে আমরা হচ্ছে ইরেজ করে দিচ্ছি। এবার আমরা r এর জায়গাতে 0 পুট করব ফার্স্ট। দেখো কত হচ্ছে, a0 সরি a2 মানে কত হচ্ছে -a0 2n + 2 কত হচ্ছে 2 -a0, এখান থেকে 2 কমন নিচ্ছি, তার মানে কত হচ্ছে n + 1 হচ্ছে, তাহলে আর এখানে 2 মিলে কি কত হচ্ছে 2 স্কয়ার n + 1, এটা হলো a2, ঠিক আছে? এবার আমরা r এর জায়গাতে কি পুট করব, 1 পুট করলে আমরা পেয়ে গেছি a3 কিন্তু পেয়ে গেছি 0, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 1 পুট করব না, r এর জায়গাতে একমাত্র 0 2 4 6 এগুলো পুট করব। তাহলে r এর জায়গাতে 2 পুট করলে কত হচ্ছে a4 মানে কত হচ্ছে -a2 বাই আর এর জায়গাতে হচ্ছে 2 পুট করছি মানে 2n + 4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, a2 ভ্যালু আমরা আবার পেয়ে গেছি, কত হচ্ছে a0 বাই, আচ্ছা দেখো এখান থেকে তোমার কি কমন যাচ্ছে দেখো। আচ্ছা ঠিক আছে,
আগে লিখে নিই, এখান থেকে তোমার কমন যাচ্ছে 2, ঠিক আছে, তাহলে এখান থেকে কমন যাচ্ছে 2, আর আর এখানে আছে 2 স্কয়ার, তার মানে কত যাচ্ছে 2 কিউব হয়ে যাচ্ছে, ঠিক আছে, 2 কিউব হচ্ছে, আর n+2 হচ্ছে, n+2 হচ্ছে, এখানে একটা n+1 পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে 4, ঠিক আছে, এখানে পড়ে থাকছে 4। আচ্ছা, এই 4টাকে আমরা একটুখানি ভাঙিয়ে কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, তাহলে যদি 2 স্কয়ার লিখি তার মানে হচ্ছে 2 ইনটু 2, তাহলে একটা 2 এটার সাথে ইনটু করে দিচ্ছি, মানে কত হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু থাকছে একটা 2 পড়ে থাকছে, ঠিক আছে, ওই 2টাকে আমরা কি লিখছি 2 এর ফ্যাক্টরিয়াল লিখছি, n+2 n+1, তাহলে a4, ঠিক আছে। আচ্ছা, a4 a6 এগুলো এমন করে বের করতে হবে। এবার এইটা না বের করে আমরা আমরা একটা জেনারেলাইজ টার্ম বের করে নেব, মানে an বের করব, ঠিক আছে। আচ্ছা দেখো, খুব ভালো করে দেখবে জিনিসটা। দেখো এখানে দেখো a2 যখন করছিলাম এখানে ছিল মাইনাস, a4 এর সময় এসেছে প্লাস, a6 এর সময় আসবে আবার আসছে মাইনাস, তাহলে এখানে আমাদের অল্টারনেটিভলি ভাবে হচ্ছে জিনিসটা, ঠিক আছে, অল্টারনেটিভলি ভাবে হচ্ছে জিনিসটা। আচ্ছা, অল্টারনেটিভলি ভাবে যদি হয় তাহলে দেখো এখানে তোমার কি থাকছে -1, আচ্ছা a2 এর সময় আসছে মাইনাস, তার মানে কত হচ্ছে দেখো -1 টু দি পাওয়ার কি লিখতে পারি n, না -1 টু দি পাওয়ার n-1, দাদা আমরা এখানে n-টা লিখছি না আপাতত, দাদা দাদা আমরা আমরা মোটামুটি a4 a6 এগুলো তো হচ্ছে পেয়ে গেছি, মানে a4 হচ্ছে a2 এগুলো তো পেয়ে গেছি। আচ্ছা এখান থেকে হচ্ছে মানে কি দেখো তো a6 টা কত হবে, একটা মাইনাস হবে আগে a0 বাই, আচ্ছা এখানে a4 এর সময় এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়েছিল, এখানে কত হবে 2 টু দি পাওয়ার 6 হবে। আচ্ছা 4 এর সময় কত হয়েছিল 2 ফ্যাক্টরিয়াল হয়েছিল, তাহলে এখানে 6 এর সময় কি হবে 3 ফ্যাক্টরিয়াল হবে, আর এখানে হবে n+1 n+2 আর এখানে হচ্ছে n+3, এরকম করে হবে এই 6টা, ঠিক আছে। এবার আমরা আচ্ছা বলছি, আচ্ছা এখানে আমরা a3 এখানে আমরা a2 a4 a6 আমি লিখে দিয়েছি, ঠিক আছে। আমরা আমরা দেখো তো এখানে সলিউশনের স্থানটাকে কি ধরেছিলাম, y is equal to summation r is equal to 0 to infinity ar x to the power k plus r, ঠিক আছে। আচ্ছা এখানে এখানে আমরা তো k এর মান তো n, ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে দেখো summation r is equal to 0 to infinity x to the power n plus r, ঠিক আছে। এবার আমরা r এর জায়গাতে 1 থেকে হচ্ছে 1 2 3 সব বসিয়ে দেব, ঠিক আছে, তাহলে মানে কত হচ্ছে a0, ঠিক আছে, x, আচ্ছা x to the power n টাকে আগে নিয়ে নিচ্ছি, a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার ডট ডট ডট, ঠিক আছে। আচ্ছা একদম লিখে নিই a3x কিউব a4x টু দি পাওয়ার 4 ডট ডট ডট, আচ্ছা আরেকটুখানি লিখতে হবে a5x টু দি পাওয়ার 5 a6x টু দি পাওয়ার 6 ডট ডট ডট, আচ্ছা x টু দি পাওয়ার n, a0 মান তো a0 ই থাকবে, a1 এর মান পেয়ে গেছি 0, তাহলে কিছু পুট করব না, a2 মান পেয়েছি ওটা আমরা লিখে রেখেছি -a0 বাই 2 স্কয়ার বাই n+1 x স্কয়ার, a3 মান কত পেয়েছি 0, a4 এর মান কত পেয়েছি a0 বাই 2 টু দি পাওয়ার 4 2 ফ্যাক্টরিয়াল n+1 n+2, a5 এর মান কত পেয়েছি 0, a6 এর মান কত -a0 বাই 2 টু দি পাওয়ার 6 3 ফ্যাক্টরিয়াল n+1 n+2 n+3, ঠিক আছে। এবার আমরা যদি a0 থেকে কমন নিয়ে নিই তাহলে দেখো কি হচ্ছে, আচ্ছা a0 থেকে কমন নিয়ে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি 1 মাইনাস 1 বাই 2 স্কয়ার n+1 1 বাই 2 টু দি পাওয়ার 4 2 ফ্যাক্টরিয়াল n+1 n+2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 6 3 ফ্যাক্টরিয়াল n+1 n+2 n+3, ঠিক আছে। আচ্ছা আরো আছে সমান, এবার এইটাকে আমরা এরকম এইটাকে আমরা সামেশন ফর্মে লেখার চেষ্টা করি, ঠিক আছে। সামেশন ফর্মে লিখলে কি হবে দেখো, সামেশন r is equal to 0 to infinity, ঠিক আছে, অবশ্যই r এর উপরই হবে হচ্ছে সামেশনটা। আচ্ছা দেখো এখানে ফার্স্ট টাইমে কিন্তু প্লাস আছে,
সেকেন্ড টার্মে কিন্তু মাইনাস এসেছে, ঠিক আছে, আর থার্ড টার্মে কিন্তু আবার হচ্ছে এ মাইনাস এসেছে, ঠিক আছে। তাহলে এখন কি হবে এখানে, আচ্ছা এখানে x স্কয়ার করে লিখতে ভুলে গেছি, x স্কয়ার এখানে x টু দি পাওয়ার 4 ছিল, এখানে x টু দি পাওয়ার 6, এখানে x টু দি পাওয়ার 4, এখানে x টু দি পাওয়ার 6। আচ্ছা x স্কয়ার, ঠিক আছে, এখানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6, তার মানে ওপরে কত হচ্ছে x টু দি পাওয়ার 12, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কত হচ্ছে 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে, ঠিক একই ভাবে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 12 হচ্ছে। দেখো আরেক জায়গায় তুমি হচ্ছে 1 বসাও, তাহলে এই টার্মটা পাচ্ছি, আরেক জায়গায় দেখো হচ্ছে তুমি 2 বসাও, তাহলে এই টার্মটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে এখানে কিছু নেই মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা কি পাচ্ছি r ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট টার্মটা কত এসেছে n+1, তারপরে টার্মটা কত এসেছে n+1+2, তারপরে টার্মটা n+2, n+1, n+2, n+3, তার লাস্ট টার্মটা কত হবে n+1, n+2, n+3 করতে করতে n+r, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো হচ্ছে মাইনাস সাইনটা কি হবে, এখানে -1 টু দি পাওয়ার দেখো কত হবে, এখানে দেখো ফার্স্ট টার্মে কিন্তু মাইনাস আসেনি, সেকেন্ড টার্মে কিন্তু মাইনাস এসেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব r মাইনাস r, ঠিক আছে, কারণ আর জায়গাতে হচ্ছে 0 থেকে হচ্ছে আর জায়গাতে যদি তোমরা আমরা যদি হচ্ছে 1 বসে তাহলে এই টার্মটা পাচ্ছি, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে মাইনাস থাকছে, আর এই জায়গায় যদি আমরা 2 বসে তাহলে এই টার্মটা পাচ্ছি, তাহলে এটাকে আমরা কম্প্যাক্ট একটা সামেশন ফর্মে আগে লিখতে পারলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা y এটা আমরা লিখে ফেলি একবার, a0 x টু দি পাওয়ার n summation r is equal to 0 to infinity minus 1 to the power 2r। আচ্ছা এই দুটোকে আমরা একসাথে এরকম করে লিখতে পারি x by 2 whole to the power 2r by r factorial n plus 1 n plus 2 করতে করতে n plus r লিখলাম। আচ্ছা দেখো এবার আমরা একটা জিনিস আমরা হচ্ছে পুট করব, ঠিক আছে, তো হচ্ছে এটা putting a0 is equal to putting a0 is equal to 1 by 2 to the power n gamma n plus 1, এটা পুট করব। আচ্ছা দেখো পুট করলে কত হচ্ছে, আমরা একটা কাজ করি x টু দি পাওয়ার n সমেত এটাকে পুরো সামেশনের মধ্যে নিয়ে নিই, ঠিক আছে। সামেশনের মধ্যে নিয়ে নিলে কি হচ্ছে দেখো সামেশন r is equal to 0 to infinity a0 জায়গাতে এটা পুট করি 1 by 2 to the power n gamma n plus 1, ঠিক আছে, গামা n plus 1 পুট করলাম, তারপর কি হচ্ছে দেখো x by 2 2r r factorial n plus 1 n plus 2 করতে করতে n plus r, ঠিক আছে। আচ্ছা দেখো এবার আমরা কি লিখতে পারি দেখো, আচ্ছা এখানে একটা x to the power n ছিল, x to the power n টা লিখতে ভুলে গেছি। আচ্ছা এই দুটোকে আমরা একসাথে কি লিখতে পারি x by 2 এ whole to the power n, ঠিক আছে। আচ্ছা এইটাকে যদি আমরা x by 2 এ whole to the power n লিখতে পারি, আর এখানে কত হচ্ছে x by 2 এ whole to the power 2r আছে, তাহলে এই দুটোকে আমরা একসাথে যোগ করে কি লিখতে পারি x by 2 এ whole to the power n plus 2r, ঠিক আছে। আচ্ছা গামা n plus 1, ঠিক আছে, গামা n plus 1 মানে আমরা কি লিখতে পারি দেখো গামা n plus 1 মানে n এর ফ্যাক্টরিয়াল লিখতে পারি, ঠিক আছে, n এর ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল। আচ্ছা দাঁড়াও এটাকে আমি লিখছি না, গামা n plus 1 কে লিখে রাখি, r এর ফ্যাক্টরিয়াল লিখি, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি n plus 1 n plus 2 করতে করতে n plus r আছে, ঠিক আছে। এবার আমি এরকম লিখতে পারি n plus 1 এটাকে এরকম করে লিখে রাখি। আচ্ছা x by 2 হোল টু দি পাওয়ার কত হচ্ছে n plus 2r, ঠিক আছে। আচ্ছা গামা n, আচ্ছা এইটাকে আমরা একসাথে কি লিখতে পারি n plus r plus 1 এর ফ্যাক্টরিয়াল লিখতে পারি, এইটাকে পুরোটাকে একসাথে n plus r plus 1 এর ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার এই দুটোকে একসাথে আমরা কি লিখতে পারি গামা n plus r plus 1, গামা। আচ্ছা এখানে একটা -1 টু দি পাওয়ার 2r ছিল, এটা লিখতে ভুলে গেছি, সরি।
আচ্ছা আচ্ছা একটুখানি হচ্ছে ভুল হয়েছে, যেখানে এই জিনিসটাতে একটুখানি ভুল হয়েছে। আচ্ছা, এখানে গামা n প্লাস ওয়ান, ঠিক আছে, গামা n প্লাস ওয়ান আছে, ঠিক আছে, আর এখানে কত আছে n প্লাস ওয়ান n প্লাস টু করতে করতে n প্লাস আর, ঠিক আছে। এই দুটোকে একসাথে আমরা আমরা কি লিখতে পারি দেখো, এই দুটোকে একসাথে আমরা লিখতে পারি গামা n প্লাস আর প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল লেখা হয়নি, ঠিক আছে। এদেরকে একসাথে আমরা কি লিখতে পারি গামা n প্লাস আর প্লাস ওয়ান, ঠিক আছে। কারণ আমাদের দেখো এরকম একটা হচ্ছে ফর্মুলা আছে, গামা n প্লাস ওয়ান মানে কি লিখতে পারি n, আচ্ছা n গামা n, ঠিক আছে। আবার আবার হচ্ছে গামা n মানে কি n ইনটু n মাইনাস ওয়ান, ঠিক আছে, n মাইনাস ওয়ান হচ্ছে গামা n মাইনাস টু, এরকম করে আমরা লিখেছিলাম, ঠিক আছে। আচ্ছা y ইজ ইকুয়াল টু, তার মানে এইটা এসে গেছে। আচ্ছা এইটাকেই আমরা আমরা কি বলে থাকি বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। আচ্ছা এইটাকে আমরা আমরা কি বলে থাকি সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার বা হচ্ছে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 2r, সরি r আছে মাইনাস 1 টু দি পাওয়ার r, এখানে r ছিল কিন্তু, হ্যাঁ, মাইনাস 1 টু দি পাওয়ার r x প্লাস 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2r, x বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস 2r বাই গামা n প্লাস r প্লাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটাকে আমরা আমরা কি বলে থাকি, এটাকে আমরা j n x দিয়ে হচ্ছে লিখে থাকি, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এটাকে আমরা আমরা কি বলে থাকি দিস ইজ এ বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার অফ ডিগ্রি n, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে মূলত হচ্ছে বেসিস ফাংশন আগে বলে থাকি, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কেস হচ্ছে 1 এর ক্ষেত্রে করেছিলাম যে যখন k n, ঠিক আছে। এবার যখন k n হবে তখন দেখো এটা কি হয়ে যাবে j অফ হচ্ছে -nx, মানে যে যেখানে যেখানে n ছিল ওখানে ওখানে আমরা -n পুট করে দেব। সামেশন r ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 টু r x বাই 2 হোল টু দি পাওয়ার -n প্লাস 2r গামা মাইনাস n প্লাস r প্লাস 1 r এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই কমপ্লিট সলিউশনটা কি হবে, আমাদের কমপ্লিট সলিউশনটা এরকম হবে y is equal to a j n x প্লাস b j মাইনাস nx, এটা আমাদের হচ্ছে কমপ্লিট সলিউশন হবে। তাহলে তাহলে আজকে হচ্ছে টপিক আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে একটা বেসেলস হচ্ছে ইকুয়েশনকে কেমন করে সলভ করতে হয়, ঠিক আছে। আমরা আমরা নেক্সট দিনে হচ্ছে টপিকে দেখব যে এখান থেকে অনেক আমরা হচ্ছে রেকারেন্স যে ফর্মুলা আছে ওগুলো আমরা হচ্ছে প্রুফ করতে পারি, ঠিক আছে। ওটা ওটা আমরা হচ্ছে নেক্সট টপিকে দেখব, ঠিক আছে। তোমাদের এই টপিক সম্বন্ধে যদি কোনো হচ্ছে কোয়ারি থাকে তাহলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এসএমএস করে হচ্ছে আস্ক করতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ।